হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আজকেও আমাদের আশা হলো অনলাইন স্কুলে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। গতদিন আমরা হোম ট্যাবের এই ফর্ম এই প্যারাটুকুর বিষয় সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকে আমরা এই প্যারাগ্রাফ অপশনটার বিষয় নিয়ে ধারণা নেব। আচ্ছা, গতদিনের তৈরি করা সেই সেম ডকুমেন্টটাকে আমরা আজকে কাজ করব। আচ্ছা, আমরা আগেই বলে নিয়েছি কোনো কিছু মার্ক না করে আমরা কাজ করতে পারবো না, তার মানে আমাদের মার্ক করে নিতে হবে। দেন আমরা এই লাইনটা মনে কর মার্ক করে নিলাম না। গতদিন আমরা ফার্স্ট লাইন দিয়ে কাজ করেছি, আজকে আমরা সেকেন্ড লাইন দিয়ে কাজ করছি। ওকে, এটা আমরা মার্ক করে নিলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বুলেট, তার মানে বিভিন্ন ডিজাইনের বুলেট অপশন এখানে রয়েছে, যেমন টিক চিহ্ন। এই টিক চিহ্নটা আমরা বিভিন্ন ধরনের নৈর্ব্যক্তিক কোশ্চেনে দেখতে পাই। তার মানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই বুলেটগুলো ইউজ করতে পারবো। এছাড়াও আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো এগুলো ইউজ করে। দেন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু নাম্বারের ফরম্যাট। নাম্বার ফরম্যাটগুলো 1 2 3 অথবা যে কোনো ধরনের ফরম্যাট আমরা ইউজ করতে পারবো। দেন ডান পাশে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, এরকম 1 1.8 এরকম টাইপের হবে। আর যেহেতু আমাদের একটা লাইন শুধু 1ই শো করছে। আচ্ছা, নিচের কিছু অপশন দেখতে পাচ্ছি অ্যালাইন লেফট, তার মানে কি এই আমাদের মার্ক করা লেখাটা এটাতে ক্লিক করলে এটা যেহেতু আমাদের বাম পাশে আছে সেহেতু কোনো চেঞ্জ হলো না। ডান পাশেরটা চেঞ্জ করে দেখি কি হয়। ক্লিক করলাম, ডান দিকে চলে গেল, তার মানে এটা সেন্টারে চলে গেল। এই পাশেটা ক্লিক করলে এটা রাইটে চলে যাবে। এটাতে ক্লিক করলে কি হবে, এটাতে ক্লিক করলে সেম জায়গায় রয়ে যাবে। যদি এই লাইনটা অনেক বড় থাকতো বা 2-3টা লাইন আমাদের মার্জিন অনুযায়ী না থাকতো, যেমন আমরা এখানে লিখে নিচ্ছি কিছু, আরো অনেক কিছু অনেক বড় লাইন একটা লিখে নিচ্ছি আমরা আমাদের এই এরকম, তো এই লেখাটাকে আমরা এই অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। তার মানে এটা এই স্পেস অনুযায়ী একাই জায়গা নিয়ে মার্চ হয়ে গেল, ভাগ ভাগ হয়ে গেল। এটা হচ্ছে আমার এই অপশনের কাজ। দেন এইখানে দেখতে পাচ্ছি লাইন বা প্যারাগ্রাফের স্পেসিং, যেমন আমরা আমাদের ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইনের মাঝে স্পেসটা ইচ্ছা মতো বাড়ানো কমানো করতে পারি। অনেক টিচার আমাদের বলে দেয় বা অনেক অফিসে বলে দেওয়া হয় যে আমাদের লাইনের স্পেসটা 1.5 অথবা 1.15 থাকবে, সেভাবে আমরা প্রয়োজন অনুযায়ী লাইনের স্পেসটা নিয়ে নেব। দেন এখানে আমরা ডিক্রিজ করতে পারি ইনডেন্ট, এখানে ইনডেন্ট ইনক্রিজ করতে পারি। এছাড়াও এখানে শেডিং এগুলো আমাদের লাগবে না। দেন এখান থেকে আমরা আমাদের লেখার বর্ডার দিতে পারি, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, এছাড়া কোনো বর্ডার থাকবে না, এরকম ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের ক্ষুদ্র সময়ের এই টিউটোরিয়ালগুলোকে দেখার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের টিউটোরিয়াল।